আইজগো মুই এমনি দেখামো মোগো বরিশালের লঞ্চের ভিতরে কেমনে কি যাওয়ার লাগে। এই যে দেখেন প্রথমেই টিকিট কাউন্টার, হেইয়ার পর হইছে এই যে মধ্যে যাওয়ার জায়গা। তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাকে কেমন আছেন? মুই কিন্তু একসের ভালো আছি। মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা, আপনারা বেবাকে কেমন আছেন? হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন। যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই এরা সাবস্ক্রাইব করে দেবেন। যারা মোর পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন। তাই বেশি কথা না কই চলেন শুরু করে দিই আজকের ভিডিও। মোর ছোট আন্টি থাকে ঢাকা, বুঝছেন? তাই মোর ভাই আর বোন এরা কোনো সময় ঢাকা যায় না, হেলি গিয়ে হেরা খালি একসে ঢাকা যাইবে তাই এর মধ্যে পরীক্ষাও শেষ হয়ে গেছে। তাই মোর আন্টি কইতেছে আচ্ছা ঠিক আছে যান, পরীক্ষাই শেষ হয়ে গেছে তাহলে আগো পাঠাই দাও। হেই এর মধ্যে এখন আবার বড় আন্টি কইতেছে তাহলে আমারও তো যাওয়া লাগবে, তাই মোর লগেই হেই এরপর মনে করেন যে মোর বড় আন্টি, এরপর মোর ভাই বোন, এরপর একটা আছে খালাতো ভাই, এরা সবাই মিললে এখন ঢাকা যাইতে আছে। মুই অবশ্য কোনো সময় ঢাকা লঞ্চে যাওয়া পরে নেই, ইদানিং আর কি। এরপরে যে এই আইসি আইয়ে পরে আন্টির যেখানে বইছে এইখানে বইলাম, বইয়ে চার দিকটা দেখতে আসেন কত সুন্দর ভিতরে, কিন্তু এত মানুষ এত গরম বাপরে। এর মধ্যে দেখি আবার পান লই আইছে, এই যে কি কয় এডিরে পান, ভালোবাসার পান না মিষ্টি জর্দার পান কইতে পারি না, হেয়ে লই আইছে। তাই মুই এবার হেয়ার একটা খাইতে বললাম, কই দেখি খাইয়ে রে কেমন লাগে। পরে দেখলাম যে না বেশি একটা ভালো না আবার বেশি একটা খারাপও না, ওই মোটামুটি আছে। তাই মুই এবার খালামণি ওইখানে বইলাম, বই একটুখানি হেয়ার পর ওই যে সুন্দর করে খালামণির লগে কথা কইতেছিলাম, কারণ খালামণির লগে অনেকদিন ধরেই কথা হয় না। এখন কইবেন যে আপনারা এরকম খয়রাতের না ড্যাগে যান কি লিগে, আপনি লিগে কি রুম নাই? হ্যাঁ ভাই রুম আছে, বুঝছেন চাচি আম্মা খালাম্মা রুম আছে, কিন্তু মোর খালায় মোর ভাই বোনই কয় কি রুমের মধ্যে থাকলে লঞ্চে যদি কিছু হয় কইতেও পারবো না, রুমের মধ্যে মরে থাক। মানে হ্যাগো যত আজব আজব কথা, কিছু করার নাই। হেরা বলে রেগে যাইবে, ডেকে গেলে বলে কোনো কষ্ট হয় না। তাই মুই আবার কই যাও সমস্যা কি। এর মধ্যে যে দেখেন মোর বোন আবার কানতেও আছে, মানে মেয়ে আমার খালাম্মারে থইয়ে যাইবে না, হেলি গিয়ে কানতে আছে। আবার ওর শরীরটা বেশি একটা ভালোও না। পরে লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, তো মোরা আবার লঞ্চে গুনে নিচে নামিয়েই পড়ছি, কারণ যারা লঞ্চে আবার মোগল ইয়ে টানাটানি শুরু করে দেবেন। আর এই যে দেখেন কত সুন্দর। মুই আবার চিন্তা করছি একবার হইলে মুই লঞ্চে যামু, কারণ লঞ্চে কেবিন লিয়ে যাইয়ে হেলে ভিডিও করতে ভালো হইবে, বুঝেন? আপনি লাগে ভিডিও টিডিও সুন্দর মতো শেয়ার করতে পারবো। লঞ্চে আসলে মোর একলার ভয় লাগে, আসলে কয়েকটা বন্ধু বান্ধব থাকলে দেখা গেছে লঞ্চে গেলে মজা লাগে, কিন্তু এই একলা একলা মজা কিছুই ভাল লাগে না, বুঝছেন? এর লিগে মুই বেশি লঞ্চে যাই না। আর করতে গেলে অনেক আগে গেছি, কম হইলে 3 বছর 4 বছর আগে গেছি লঞ্চে। লঞ্চ এইটা ছাড়ার সময় হয়ে গেছে, ওই যে পিছে ব্যাগ দিয়ে হেলাইছে, বুঝছেন? এখনই চললে যাইতে আছে মনে করেন। তা আজগো আপনি মাঝে গুণ আমি বিদায় লইয়ে যাম, বুঝছেন? দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা বেবাককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর লগে কিন্তু অবশ্যই দোয়া করবেন। যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই সেটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা মোর পেজে গুনে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন। তাই বেশি কথা না কইয়া আজকের মতো এই পর্যন্তই। লঞ্চটাও ব্যাগে গেছি গে, এর পরে এইটা ছাড়বে। এখানে হয়েছে 2টা লঞ্চ, একটার পর একটা সাইডে যাইবে। তাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।